হ্যালো ফুডস ইন নাও ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এঁচোড়ের সময় কিন্তু এসেই গেছে, আর এঁচোড় দিয়ে কিন্তু রান্না করা যায় প্রচুর রকমের পদ। তার মধ্যে একটা হচ্ছে এঁচোড় মেটে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এঁচোড় মেটের রেসিপি। তাহলে চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে ফেলি। এঁচোড় মেটে বানানোর জন্য এখানে আমি 800 গ্রাম এঁচোড় নিয়েছি, যেটা খুব ভালো করে খোলা ছাড়িয়ে আমরা টুকরো করে রেখেছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমরা এঁচোড়গুলো দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ জল, সাথে দেব 1 চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এঁচোড়ের সাথে নুন আর হলুদটা আমরা খুব ভালো করে মাখিয়ে নেব। দেখো বেশ ভালো করে কিন্তু মাখানো হয়ে গেছে। এবার আমরা প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে। এবার একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব হাফ কাপ সরষের তেল। তেল খুব ভালোভাবে ধোয়া ওঠা অবধি গরম করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব টুকটুক করে রাখা আলুগুলো। মিডিয়াম ফ্লেমে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দেখো আলুগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এঁচোড়ের মশলাটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিচ্ছি 3 থেকে 4টে মিডিয়াম সাইজের টুকরো করে রাখা পেঁয়াজ, 10 থেকে 12 কোয়া রসুন আর 2 ইঞ্চি মাপের আদা। এটা খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে আমরা ফোড়ন দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। ভালো করে লাল হওয়া অবধি ভেজে নেব পেঁয়াজগুলো। এবারে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা রসুন। আবারও কয়েক মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে আগে থেকে যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষতে থাকব। দেখো বেশ ভালো করে কিন্তু কষানো হচ্ছে মশলাটা, আর আস্তে আস্তে রংটাও পাল্টে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা একটা টমেটো, আর সাথে দিয়ে দেব 2 চা চামচ নুন। ভালো করে কষতে থাকবো যতক্ষণ না টমেটো ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। টমেটো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রান্না করব। এর মধ্যেই কিন্তু টমেটো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। ভালো করে নাড়িয়ে নেব। এরপর এঁচোড়ের মধ্যে দেওয়ার জন্য আমি একটা মশলা তৈরি করব। তার জন্য আমি একটা বাটিতে নিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সাথে দেব 1 টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। কিছুটা জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব মশলাগুলোর। এরপর মশলাটাকে সাইডে রেখে দেব। মশলাটা এর মধ্যে কিন্তু ফুলে যাবে আর সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এবার আমি কষানোর মধ্যে দিয়ে দেব মশলার পেস্টটা, আর মিডিয়াম ফ্লেমে ভালো করে আবারও কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে মশলা দিয়ে। দেখো মশলা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম খাসির চর্বি আর খাসির মেটে, এটাও কিন্তু 100 গ্রামই আছে। মিডিয়াম ফ্লেমে ভালো করে কষতে থাকবো। মোটামুটি 3 থেকে 4 মিনিট কষানো আমাদের হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিটের জন্য।
দেখো মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। ভালো করে নাড়িয়ে নেব। এবার কষিয়ে রাখা মশলার মধ্যে সেদ্ধ করে রাখা এঁচড় দিয়ে দেব আর হালকা হাতে ভালো করে নাড়তে থাকবো। তিন থেকে 4 মিনিট আমরা মিডিয়াম ফ্লেমে এঁচড়টা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি 2 কাপ জল দিয়েছি। আর সাথে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। ভালো করে নাড়িয়ে নেব। একটু ফুটে উঠলেই আমরা 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রান্না করব। এবার আমরা ঢাকনাটা খুলে আবারও ভালো করে নাড়িয়ে নেব। এঁচড় যেহেতু আগে থেকে আমরা সেদ্ধ করে নিয়েছি, সেই জন্য কিন্তু খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। 5 থেকে 7 মিনিট ঢেকে রান্না করলে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর সাথে দেব 1 টেবিল চামচ ঘি আর গরম মশলা 1 চা চামচ। ভালো করে নাড়িয়ে নিলেই কিন্তু আমাদের গরম গরম এঁচড় মেটে বা চর্বি মেটে দিয়ে এঁচড় একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। তোমরা অবশ্যই এটা ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতেই পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তাছাড়া লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকু, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, টাটা।